আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে একটি সুইচ এবং দুইটি সকেট এবং একটি প্লাগের কানেকশন কমপ্লিট করে দেখাবো। তো এটা মূলত একটি মাল্টিপ্লাগ বানাচ্ছি আমি, এবং এইটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সুইচ এবং সকেটের কানেকশনগুলো আসলে মূলত কিভাবে করা হয়। আর তার পাশাপাশি আপনাদের যদি বাসায় কোনো মাল্টিপ্লাগ মানে এক্সটেনশন কর্ড প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনারা নিজের হাতে তৈরি করে নিতে পারবেন, কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে সুইচটি লাগিয়ে নিচ্ছি। তো সুইচটির যে নাটগুলো রয়েছে সেই নাটগুলি দিয়ে আমি সুইচটিকে ভালোভাবে আটকে দিচ্ছি, এবং এখন আমি 2 পিন সকেট লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 2 পিন সকেটটি লাগাচ্ছি। তো আমি এই সুইচ এবং সকেটগুলা এই সবগুলাই নিয়েছি সুপারস্টার ব্র্যান্ডের, এবং বটি নিয়েছি আরএফএল এর ক্লিক ব্র্যান্ডের। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, যেই সকেট এবং সুইচগুলো আপনাদের ভালো লাগবে সেইগুলাই আপনারা নেবেন। এবং ইলেকট্রিক কাজ করার সময় সব সময় আমি যেটা বলে আসি সেটা হচ্ছে যে লুজ আছে কিনা, কোনো কিছুতে লুজ থাকা যাবে না, লুজ যেন না থাকে সেই জিনিসটা আপনারা সবার আগে ইনশিওর করবেন। তো বন্ধুরা, আমি নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি এবং সুইচ এবং সকেটগুলো সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে নিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন আমার কাজ হচ্ছে এইটার কানেকশনগুলো কমপ্লিট করা। এই জায়গাটা কিন্তু আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে সুইচের যে নাটটি সেই নাটটি লুজ দিয়ে নিচ্ছি, এবং সকেটের আরও 2টি নাট আমি লুজ দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন আমার প্রয়োজন হবে একটি 1.3 RM কেবলের ভিতরে যেই 3টি তার থাকে, সেই 3টি তার কিন্তু আমি ইনসুলেশন ছাড়িয়ে পেঁচিয়ে নিয়েছি একসাথে। তো আমি সুইচ থেকে 2টি সকেটে কিন্তু আমি কানেকশন করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজে কিভাবে বোঝানো যায় সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এইভাবে কানেকশনটা করছি। আপনারা চাইলে ইনসুলেশন সহ কেবলটা রেখেও কিন্তু আপনারা কানেকশনটা কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সকেটগুলোর নাটগুলো টাইট দিচ্ছি, এবং সুইচটাও টাইট দিব। সুইচ থেকে 2টি সকেটে একত্রিত মানে একসাথে লাইন দিয়ে দিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমি সবসময় যেটা বলি, নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিবেন, লুজ যেন না থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাথা বাড়তি যেটি হয়েছে এটা আমরা কেটে ফেলবো, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের যতটুকু প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা রেখে দিয়েছি। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের সুইচ থেকে সকেট পর্যন্ত একটি কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সুইচ থেকে আউটপুট যে লাইনটি সেটি কমপ্লিট হয়েছে। তো এখন কিন্তু আমরা নিউট্রালের কানেকশনটি কমপ্লিট করব। তো নিউট্রালের কানেকশন করার জন্য সেমভাবে কিন্তু আমাদের আরেকটি 1.3 RM কেবলের ভিতরে যেই 3টি তার থাকে সেই তারটি কিন্তু আমাদের ইনসুলেশনটা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা সেই তারটি কিন্তু আমরা এখন কানেকশন করব। ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি কেবল সকেটের 2টি মাথা মানে সকেটের যে 2টি প্রান্ত রয়েছে, এক পাশে পজিটিভ লাইন এবং এক পাশে নেগেটিভ লাইন। তো আমি পজিটিভ লাইনটি তো আগে লাগিয়ে নিয়েছি, এবং এখন নেগেটিভ লাইনটি কিন্তু লাগাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেগেটিভ লাইনের জন্য যেহেতু সুইচে কোনো সময় নেগেটিভ যায় না, তো সেজন্য আমরা সকেটের যে 2টি প্রান্ত রয়েছে সেই 2টি প্রান্ততেই কিন্তু নেগেটিভের যে কেবলটি সেই কেবলটি আমরা সেট করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটি কিন্তু সুইচ, এবং সুইচ থেকে কিন্তু সরাসরি একটি তার সকেটে চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং এই প্রান্তটিতে কিন্তু নিউট্রাল কানেকশন, নিউট্রাল কিন্তু সকেট 2টাতেই রয়েছে, সুইচটিতে কিন্তু কোনো ধরনের নিউট্রাল কানেকশন নেই। তো বন্ধুরা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা যখন কেবলটি লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একটি মাল্টিপ্লাগ তৈরি করছি, সেহেতু আমরা বোর্ডের মধ্যে কানেকশনটি কমপ্লিট করছি। তো বন্ধুরা খেয়াল করে দেখুন, আমরা যে নিউট্রালের যে অপশনটি রেখেছি সেই অপশনটিতে কিন্তু আমরা এখন আপনার নিউট্রালের যে নেগেটিভ কেবলটি, যে ব্ল্যাক কেবলটি, সেটি কিন্তু আমরা সবার প্রথমে কানেকশন করে নিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন।
তো কালো তারটি কিন্তু আমরা নিউট্রাল অপশনে কানেকশন করছি বন্ধুরা, দেখুন ভালোভাবে খেয়াল করুন। তো নাটটি ভালোভাবে টাইট দিয়ে নেবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন কালো তারটি কিন্তু শুধু সকেটের যে দুটি প্রান্ত রয়েছে সেই প্রান্ততেই আমরা লাগিয়েছি, এবং লাল যে তারটি পজিটিভ লাইন, সেই পজিটিভ লাইনের একটি তার কিন্তু আমরা হচ্ছে আপনার সুইচের একটি প্রান্তে লাগিয়ে দিয়েছি। এটা সুইচ হয়ে সকেটগুলোতে লাইন আসবে, সুইচ অন করলে লাইন আসবে, এবং হচ্ছে সুইচ অন না করলে কিন্তু লাইন আসবে না সকেটগুলোতে। আপনি কিন্তু চাইলে 3টা সকেটও ইউজ করতে পারেন একই সাথে, আপনাদের যদি সুইচ প্রয়োজন না হয়। তো সুইচটা থাকলে ভালো হবে, বারবার প্লাগগুলা খুলতে হবে না, লাগাতে হবে না। তো সেই জন্য কিন্তু আপনারা একটি সুইচ রাখলে সবচেয়ে ভালো হয়। প্রয়োজনে আপনারা 2 পয়েন্টের জায়গায় 3 পয়েন্ট নেবেন, 4 পয়েন্ট নেবেন, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু হোল বোর্ড নিয়ে নেবেন। তো বন্ধুরা আমাদের কানেকশনটি তো কমপ্লিট হয়ে গেল। তো আমরা হচ্ছে এইখানেও কিন্তু আমরা একটি গিট দিয়ে নিব, যেন আপনাদের তারটা বাইরে থেকে টান পড়লে যেন কোনোভাবেই বের হয়ে না আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে গিটটি দিয়ে দিয়েছি, এটাতে কিন্তু বাইরে থেকে যদি তারটা টান পড়ে কোনোভাবেই কিন্তু সে বের হয়ে যাবে না, যত টান পড়বে তত সে টাইট হবে। তো সেই জন্য কিন্তু বন্ধুরা আমরা একটি গিট দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে উপরের নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো নাটগুলো ভালোভাবে লাগিয়ে নেবেন যেন লুজ না থাকে। এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইলেকট্রিকের সম্পূর্ণ কাজ শেখানোর জন্য। তো আপনারা যারা ইলেকট্রিকের সম্পূর্ণ কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। আর এরই মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। তো বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ইলেকট্রিকের এই বিষয়ের উপরে একটি ভিডিও, মানে যে কোনো একটি বিষয়ের উপরে যদি আপনি ভিডিও চান, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনি কোন ধরনের ভিডিও চান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টোপিন প্লাগটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এরই মাধ্যমে আমাদের মাল্টি সকেটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।